পেয়েছে। ঠিক একই রকম ভাবে দেখো রথকে দেখা, রথ দেখা, রথকে দেখা, রথ দেখা, এখানেও কিন্তু এই কে এই বিভক্তি লোপ, অর্থাৎ পূর্ব পদে যে করণের বিভক্তিগুলো রয়েছে দ্বারা দিয়া সেগুলো লোপ পাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। দেখো এখানে কিছু, এখানে দেখো দ্বারা এই যে করণের যে বিভক্তি সেটা কিন্তু লোপ পেয়ে। প্রথমে আমরা জেনে নিই যে তৎপুরুষ সমাস কাকে বলে। যে সমাসে পূর্ব পদে গাছ পাকা, এখানে দেখো গাছে এটা হলো পূর্বপদ আর পাকা এটা হলো পরপদ। দ্য বেঙ্গলি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুস্মিতা তোমাদের জন্য আরো একটি বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাসের একটি ভাগ তৎপুরুষ সমাস। আমরা জানবো তৎপুরুষ সমাস আমরা কিভাবে চিনব আর তার যে ভাগগুলো রয়েছে সেগুলো আমরা উদাহরণ সহযোগে বোঝার চেষ্টা করব। তাহলে তোমাদের পরীক্ষার সময় যখন তোমরা লিখবে তোমাদের খুব সুবিধে হবে। তাহলে এই ভিডিওটি তোমরা পুরোটা দেখো এবং তোমাদের জন্য অবশ্যই প্রশ্ন থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের বাংলা ক্লাস। প্রথমেই আমরা জেনে নিই যে তৎপুরুষ সমাস কাকে বলে। যে সমাসে পূর্ব পদের যে কর্ম, অপাদান, অধিকরণ তাদের যে বিভক্তিগুলো থাকে সেই বিভক্তিগুলো যখন লোপ পায় আর পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলি তৎপুরুষ সমাস। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি, গাছে পাকা গাছ পাকা, গাছে পাকা গাছ পাকা। এখানে দেখো গাছে এটা হলো পূর্বপদ আর পাকা এটা হলো পরপদ। এখানে কি হয়েছে দেখো, এই যে পূর্ব পদে এই যে এ রয়েছে এটা হলো অধিকরণের বিভক্তি। এটা কি অধিকরণের বিভক্তি, এই এ বিভক্তি, এই এ বিভক্তিটা লোপ পেয়েছে আর পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। কি হয়েছে, গাছ পাকা, এই পরপদের অর্থই কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে পাকা, আর এই যে বিভক্তি সেটা দেখো এখানে লোপ পেয়েছে। তাই এটা হলো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কত রকমের? তৎপুরুষ সমাস আমরা 6 প্রকারের দেখতে পাই, যেমন সেখানে রয়েছে কর্ম তৎপুরুষ, করণ তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ। এছাড়াও রয়েছে নৈন তৎপুরুষ বা না তৎপুরুষ, উপপদ তৎপুরুষ এবং আরো অনেক। আমরা একে একে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো কর্ম তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ আমরা নিয়েছি, যেমন বাসনকে মাজা, বাসন মাজা, বাসনকে মাজা, বাসন মাজা। এখানে দেখো এই যে কে বিভক্তি রয়েছে, এই কর্মের যে বিভক্তি কে রয়েছে সেই কেটা কিন্তু এখানে দেখো বাসন মাজা যখন আমরা সমাসবদ্ধ পদ পেলাম সেখানে কিন্তু সেই বিভক্তি লোপ পেয়েছে আর কোনটা এই পরপদের অর্থই কিন্তু প্রাধান্য পেয়েছে। ঠিক একই রকম ভাবে দেখো রথকে দেখা, রথ দেখা, রথকে দেখা, রথ দেখা, এখানেও কিন্তু এই কে এই বিভক্তি লোপ পেয়েছে। আবার দেখো চরণকে আশ্রিত, চরণাশ্রিত, চরণকে আশ্রিত, চরণাশ্রিত, এখানেও দেখেছো আমরা দেখতে পাচ্ছি এই কর্মের যে বিভক্তি কে বিভক্তি, এই কে বিভক্তি কিন্তু লোপ পাচ্ছে। এই যে বিভিন্ন যে কারকের বিভক্তিগুলো সেগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কারকের যে ভিডিওটা সেটা তোমরা দেখে নিতে পারো, তাহলে কিন্তু বিভক্তি নিয়ে তোমাদের যে একটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। এরকম আরো উদাহরণ রয়েছে, যেমন কাপড় কাচা, বীজ বোনা, দেবাশ্রিত, শরণাগত, শরণার্থী। এবার আমরা দেখে নিই করণ তৎপুরুষ। করণ তৎপুরুষ অতএব বুঝতেই পারছো এখানে করণের যে বিভক্তি সেটা লোপ পাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। পূর্ব পদে যে করণের বিভক্তিগুলো রয়েছে দ্বারা দিয়া সেগুলো লোপ পাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। দেখো এখানে কিছু পর তৎপুরুষ সমাসের আমরা উদাহরণ নিয়েছি। ঢেঁকি দ্বারা ছাটা, ঢেঁকি ছাটা, ঢেঁকি দ্বারা ছাটা, ঢেঁকি ছাটা। এখানে দেখো দ্বারা এই যে করণের যে বিভক্তি সেটা কিন্তু লোপ পেয়ে গিয়েছে। ঠিক একই রকম ভাবে দেখো ছায়া দ্বারা ঘেরা, ছায়া দ্বারা ঘেরা, ছায়া ঘেরা। যন্ত্র দ্বারা চালিত, যন্ত্র চালিত, যন্ত্র দ্বারা চালিত, যন্ত্র চালিত। এরকম আরো উদাহরণ রয়েছে, যেমন রোগশীর্ণ, বুদ্ধিহীন, শ্রীহীন, জ্ঞান শূন্য ইত্যাদি। এবার আমরা জানবো সম্বন্ধ তৎপুরুষ সমাস কোনগুলো। সম্বন্ধ তৎপুরুষ সমাসে কি হবে, সম্বন্ধের যে বিভক্তি র এর এগুলো পূর্বপদে যে রয়েছে সেটা লোপ পেয়ে যাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে।
দেখো আমি কিছু সম্বন্ধ তৎপুরুষ সমাসের উদাহরণ লিখেছি, যেমন দেবের আলয় দেবালয়, দেবের আলয় দেবালয়। এখানেও দেখো এর এই যে বিভক্তি, সম্বন্ধের বিভক্তি, সেটা কিন্তু লোপ পেয়েছে। ঠিক একই রকম ভাবে দেখো পদের ধূলি পদধূলি, পদের ধূলি পদধূলি। মানবের শিশু মানব শিশু, মানবের শিশু মানব শিশু। বোধের উদয় বোধোদয়, বোধের উদয় বোধোদয়। এই সবগুলোতেই দেখো এই বিভক্তি কিন্তু লোপ পেয়েছে, সম্বন্ধের যে বিভক্তি সেটা কিন্তু লোপ পেয়েছে। এরকম আরো উদাহরণ রয়েছে, যেমন বনফুল, কবিগুরু, দেশবন্ধু ইত্যাদি। এবার আমরা দেখিনি অধিকরণ তৎপুরুষ সমাস কোনগুলো। এখানে কি হবে, অধিকরণ তৎপুরুষ সমাসে অধিকরণের যে বিভক্তি এ অন্তস্থ অ, এই যে বিভক্তিগুলো সেগুলো কিন্তু লোপ পেয়ে যাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। চলো কিছু উদাহরণ আমরা দেখে নিই। যেমন দেখো অধিকরণ তৎপুরুষ সমাসের উদাহরণ লিখেছি, গাছে পাকা গাছ পাকা, যেটা নিয়ে আমরা প্রথমেই কথা বলেছি। গাছে পাকা গাছ পাকা, এখানে দেখো এই যে গাছের এই যে আমরা বিভক্তিটি পাচ্ছি অধিকরণে, সেটা কিন্তু যখন সমাসবদ্ধ পদ হচ্ছে তখন সেখানে লোপ পাচ্ছে। তাই এখন যখনই তোমরা গাছ পাকা আম দেখতে পাবে তখনই তোমাদের মনে পড়বে যে গাছে পাকা গাছ পাকা, এটা অধিকরণ তৎপুরুষ সমাসের উদাহরণ। এবার দেখো কি লিখেছি, গৃহে আগত গৃহাগত, গৃহে আগত গৃহাগত। এখানেও কিন্তু এই বিভক্তিটি লোপ পেয়েছে। জগতে বিখ্যাত জগৎ বিখ্যাত, জগতে বিখ্যাত জগৎ বিখ্যাত। রাতে কানা রাত কানা, রাতে কানা রাত কানা। এখানে দেখো সবগুলোতেই কিন্তু এ বিভক্তি, অধিকরণের যে বিভক্তি এ, সেটা লোপ পেয়েছে। এইরকম আছে যেমন কোণঠাসা, গোলা ভরা, অকাল বোধন ইত্যাদি। এবার আমরা দেখে নিই নিমিত্ত তৎপুরুষ সমাস কোনগুলো। নিমিত্ত তৎপুরুষ সমাসে কি হবে, আমরা পূর্ব পদের যে নিমিত্ত, উদ্দেশ্য, জন্য, এইরকম যে বিভক্তির মতো অনুসর্গগুলো থাকে সেগুলো লোপ পাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে, সেটাই হলো নিমিত্ত তৎপুরুষ সমাস। এখানে কিছু উদাহরণ আমরা দেখে নিই। যেমন দেখো নিমিত্ত তৎপুরুষ সমাসের উদাহরণ লিখেছি, লোকের নিমিত্ত হিত লোকহিত, লোকের নিমিত্ত হিত লোকহিত। এখানে দেখো এই তো যখন হচ্ছে তখন কিন্তু নিমিত্ত এটা কিন্তু থাকছে না। ঠিক একই রকম দেখো অনাথের জন্য আশ্রম অনাথ আশ্রম, অনাথের জন্য আশ্রম অনাথ আশ্রম। এখানেও দেখো এই যে জন্য, এই যে বিভক্তির মতো যে অনুসর্গটি রয়েছে সেটা কিন্তু থাকছে না। ঠিক একই রকম ভাবে আমরা রান্নাঘর, যূপকাষ্ঠ, স্মৃতি মন্দির এগুলো কিন্তু করতে পারি। এরকম নিমিত্ত ঘর রান্নাঘর, যূপের নিমিত্ত কাষ্ঠ যূপকাষ্ঠ, স্মৃতির উদ্দেশ্যে মন্দির স্মৃতি মন্দির। ঠিক একই রকম ভাবে শয়ন কক্ষ, পান্থ নিবাস, সংবাদপত্র, এইরকম বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাই। এবার আমরা দেখিনি না তৎপুরুষ বা নৈন তৎপুরুষ কোনগুলো। তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে পূর্ব পদে এইরকম কোনো না বা নিষেধার্থক কোনো একটা অব্যয় থাকবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন না তৎপুরুষ সমাসের উদাহরণ লিখেছি, দেখো নয় আবৃত অনাবৃত, নয় আবৃত অনাবৃত। নয় সুস্থ অসুস্থ, নয় সুস্থ অসুস্থ। নয় এক অনেক, নয় এক অনেক। এইরকম আরো উদাহরণ রয়েছে, যেমন অনুচিত নয় উচিত অনুচিত, অনৈক্য, অনাহার, নিরাশা, এইরকম আরো অনেক কিন্তু উদাহরণ রয়েছে। তোমাদেরও যদি জানা থাকে এইরকমই কিছু না তৎপুরুষ সমাসের উদাহরণ, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আমরা দেখিনি তৎপুরুষ সমাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাগ, সেটা হলো উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ কিভাবে হয়, উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে এই সমাসটি হয়। কিরকম ভাবে দেখো, অগ্রে জন্মে যে অগ্রজ, অগ্রে যে জন্মায় অর্থাৎ অগ্রে জন্মে যে তাকে বলা হচ্ছে অগ্রজ। এখানে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ঠিক একইভাবে জলে চরে যে জলচর, জলে চরে যে জলচর। পঙ্কে জন্মে যে পঙ্কজ, পঙ্কে জন্মে যে পঙ্কজ। মালা করে যে মালাকার, মালা করে যে মালাকার। এরকম আরো উদাহরণ রয়েছে, শত্রুঘ্ন, ছেলে ধরা, পকেট মার, জলদ, গিরিশ,
ইত্যাদি। এবার আমি কিছু উদাহরণ লিখেছি যেখানে পূর্বপদের পরনিপাত হয়েছে, অর্থাৎ পূর্বপদ পরপদের পরে বসেছে, যদিও পরপদের অর্থই কিন্তু প্রাধান্য পেয়েছে। দেখো কি লিখেছি, পূর্বে অশ্রুত অশ্রুত পূর্ব, পূর্বে অশ্রুত অশ্রুত পূর্ব। এখানে দেখো এই পূর্বপদ আমরা পরে বসতে দেখছি, পরনিপাত হচ্ছে, ওই জন্যই বলা হচ্ছে পূর্বপদের পরনিপাত। ঠিক একইভাবে দেখো পূর্বে ভূত ভূতপূর্ব, পূর্বে ভূত ভূতপূর্ব, এখানেও কিন্তু আমরা দেখছি পূর্বপদটা পরপদের পরে বসছে। ঠিক একই রকম ভাবে পূর্বে অভূত অভূতপূর্ব, পূর্বে অভূত অভূতপূর্ব, এগুলো সবই কিন্তু পরনিপাত হয়েছে, পূর্বপদে পরনিপাত হয়েছে। আজকে আমরা শিখলাম তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আমরা কিভাবে চিনব, তার যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলোকে আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমি এইরকমই আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। তাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি প্রেস করে রাখবে, তাহলে আমার যে ভিডিওগুলো আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। দেখা হবে পরের আমাদের বাংলা ব্যাকরণের ক্লাসে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।